গুরুত্বপূর্ণ নোটিশ বলতে পারো, যেটা প্রকাশিত হয়েছে, এবং এই নোটিশটা বা এই লেটারটা প্রত্যেকটা দপ্তরে পাঠানো হয়েছে। কোন কোন দপ্তরে পাঠানো হয়েছে সেটা একবার দেখবো, তারপরে জানবো যে এটা কি রয়েছে এই বিষয়টা নিয়ে। যারা যারা অলরেডি দেখেছো নোটিশটা তারা তো জানোই, যারা জানো না বা যারা দেখোনি তাদের জন্য বিশেষ করে এটা পাঠানো হয়েছে সেক্রেটারি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ যে অনগ্রসর কল্যাণ দপ্তর যেটা রয়েছে সেখান থেকে এই নোটিশটা পাঠানো হয়েছে। কাদের পাঠানো হয়েছে? মোট 11টা দপ্তরে পাঠানো হয়েছে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেটা আমাদের এসএসসি রয়েছে, এসএসসি অফিস, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ডাব্লিউবিপি যেটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটাকে আমরা বলি পিআরবি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা ডাব্লিউবিএমএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি ডাব্লিউবিবিপিই। এই যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দপ্তরে এই নোটিশটা পাঠানো হয়েছে। কোথা থেকে? ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আমি জাস্ট প্রথমে দুটো কথা বলে নিই। এই বিষয়টার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ওবিসি নিয়ে। ওবিসি থেকে যেহেতু রাজ্য সরকার একটা স্ট্যান্ড নিয়েছে সুপ্রিম কোর্টে তাদের এসএলপিটা তুলে নেওয়ার পর, এবং তারা চাইছে যে 7% ভ্যাকেন্সি ওবিসির হবে, এবং যে নতুন 66 বলবো না, যে 2011 সাল বা তার আগে যে 66টা জনজাতি ছিল সেই জনজাতিদেরকেই ওবিসির মান্যতা দিয়ে সেইভাবে কিন্তু করতে চাইছে। তো সেই বিষয়টার জন্যই এই নোটিশগুলো করা হচ্ছে। এবং নোটিশে কী বলা হয়েছে সাবজেক্ট একবার দেখলে আমরা একটু আন্দাজ করতে পারবো। ফার্নিশিং অফ ইনফরমেশন রিগার্ডিং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসেস। এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে ডাব্লিউবিপি কনস্টেবল রয়েছে, যেখানে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফাইনাল যে প্যানেল সেটা আসবে। সেকেন্ড হচ্ছে ডাব্লিউবিপি এসআই এর কিন্তু মেন্স পরীক্ষা হয়েছে, সেটার রেজাল্ট এখনও আসেনি। রয়েছে পিএসসি ক্লার্কশিপের মেন্স হয়েছে, সেটা রেজাল্ট আসেনি। বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের তো 11-12 ইন্টারভিউ হলো, 9-10 ইন্টারভিউ হয়নি। গ্রুপ সি গ্রুপ ডির এখনও পর্যন্ত রেজাল্ট আসেনি। প্রাইমারির কিছুটা ইন্টারভিউ হয়েছে 50% মতো, এখনও 30-40 হাজার ক্যান্ডিডেটের ইন্টারভিউ বাকি রয়েছে। তো এই রিক্রুটমেন্টগুলো হচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, এবং এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের জন্যই কিন্তু বলা হচ্ছে কি ইন দ্য কনটেক্সট অফ রিসেন্ট ডেভেলপমেন্টস রিলেটিং টু রিজার্ভেশন ফর ওবিসি, এদের জন্য করা হয়েছে। এবং এই প্রত্যেকটা দপ্তরকে 7 দিনের সময় দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে তথ্যগুলো দিতে হবে। কী কী তথ্য আমি গোটাটা পড়তে যাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো, যেহেতু কোনো একটা রিক্রুটমেন্ট যখন প্রকাশিত হয় এই 100 ভ্যাকেন্সির উপরে ভিত্তি করেই এসসিদের কটা, এসটি কটা, ওবিসি কটা, ইউআর কটা এবং অন্যান্য যে রয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলি রোস্টার, তাই তো? যে এই রোস্টার মেনেই আর কত ভ্যাকেন্সি ভাগাভাগি রয়েছে সেটা মেনেই করতে হবে। তো সেই রোস্টারটায় তো সেই বিষয়টা কিন্তু এখানে বলতে চাইছে। এবং এখানে কি বলছে? এখানে বলেছে অ্যাকর্ডিংলি আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু ফার্নিশ ডিটেইলড ইনফরমেশন with respect to all ongoing recruitment processes being conducted by your establishment. The information should include inter alia the name of posts, কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে, নাম্বার অফ ভ্যাকেন্সিস কত, ডেট অফ পাবলিকেশন অফ রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট ও নোটিফিকেশন কবে প্রকাশিত হয়েছিল সেই তারিখটা, অ্যান্ড দ্য রিসেন্ট স্টেজ, এখন বর্তমানে সেই রিক্রুটমেন্টটা কোন পর্যায়ে আছে, ইন্টারভিউ বাকি নাকি মেন্সের রেজাল্ট বাকি নাকি ইন্টারভিউ হয়ে গেছে, ফাইনাল প্যানেল বাকি। ক্লিয়ারলি ইন্ডিকেটিং দ্য ডেটস অফ স্ক্রুটনি অর স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশনস, রিটেন এক্সামিনেশন, স্কিল টেস্ট, ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট, প্রিপারেশন, ফাইনালাইজেশন অফ দ্য সিলেকশন প্যানেল whenever applicable along with the present status of the recruitment process. এই যে ওবিসি কেসটা আমি বারবার করে একটাই কথা বলছি, বর্তমানে কিন্তু সরকার চাইছে প্রত্যেকটা যে রিক্রুটমেন্টকে 7% করার। এবার এখানে একটা বিষয় আসে যে অনগোয়িং একটা প্রসেস, যখন একটা নোটিফিকেশান প্রকাশিত হয় সেখানে একটা রোস্টার থাকে এবং সেই রোস্টার মেনেই ওই নোটিফিকেশানটা সম্পূর্ণ করতে হয়। এবার এখন যেগুলো অনগোয়িং প্রসেস রয়েছে সেখানে প্রত্যেকটাই 17% 17% ভ্যাকেন্সি নিয়ে সেখানে কিন্তু ফর্ম ফিল আপটা হয়েছিল। এবার এই মুহূর্তে ওই ব্যাকওয়ার্ড ক্লাসেসের যে ওয়েলফেয়ার সেকশনটা রয়েছে সেখান থেকে এই ধরনের একটা নোটিশ প্রকাশিত হওয়া এক্ষেত্রে একটা দিকে ইঙ্গিত করছে যে ওবিসির যে রিজার্ভেশন রয়েছে সেখানে পরিবর্তনের একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে অনগোয়িং রিক্রুটমেন্টের ক্ষেত্রে, কিন্তু এরকম হলে পরবর্তীতে কোর্টে চ্যালেঞ্জ হতে পারে। তো যেহেতু 7 দিনের সময় দিয়েছে এবং
কোর্টের কাছ থেকে 2 উইকসের সময় নিয়েছে গভর্নমেন্ট, যে এই বিষয়টা নিয়ে তারা একটা এমনভাবে কিছু একটা করতে চাইছে যাতে করে কোনো কেস বা কোনোভাবে রিক্রুটমেন্টটা ঝুলে না যায়, নষ্ট না হয়, সেদিকে তারা কিন্তু এগোতে চাইছে। সেই বিষয়ে আপডেট তোমাদেরকে দেবো। তোমরা প্রাইমারি বলো, পুলিশ বলো, তোমরা স্কুল সার্ভিস কমিশনার বলো বা পিএসসি বলো, যে কোনো ডিপার্টমেন্টারি ক্যান্ডিডেট হও না কেন, এই বিষয়টা ফাইনালি কোন দিকে যাচ্ছে জানাবো। 7 দিন সময় চেয়েছে, 7 দিন পরে কিছু একটা নিশ্চয়ই তাদের পক্ষ থেকে জানা যাবে, সরকারের পক্ষ থেকে জানা যাবে যে কীভাবে করতে চাইছে ব্যাপারটাকে, এবং তাতে করে একটা জিনিস পরিষ্কার হবে যে রেজাল্টটা কবে আসতে চলেছে সেটাও বুঝতে পারবো। তোমরা সঙ্গে থেকো এবং আমি আপডেট দেবো অবশ্যই এই বিষয়টা নিয়ে ফাইনালি কী আসছে, এবং তোমাদের মতামত কী এই বিষয় নিয়ে সেটা তোমরা জানাতে পারো আমাদের কমেন্ট সেকশনে, সেটা নিয়ে আলোচনা হতেই পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।